জয় রাধে। পরমার্থের সন্ধান চ্যানেল থেকে সমস্ত শ্রোতা ভক্ত মণ্ডলীদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে একটা শ্লোক আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় জীবের মৃত্যুর পরে কি হয় তার সঙ্গে। নবম অধ্যায় 21 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলছেন, তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালম ক্ষীণে পূর্ণ মত্তলোকং বিশ্বন্তি এবং ত্রয়ী ধর্ম মনোপপন্না গতাগতং কামকামং লভ্যন্তে। এই মৃত্যুময় সংসার, এই জগৎটা হচ্ছে মৃত্যুময় সংসার। এই জগৎ অস্থায়ী জগৎ। এই জগতে যার সৃষ্টি হয় তার পতন হয়। সকল জীব এই সংসারে যাতায়াত করে। তাই বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্তি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজ্ঞাতি নবানি দেহি। দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে পঞ্চভৌতিক দেহটা, দশেন্দ্র ছয় রিপু মন বুদ্ধি অহং অষ্টাধা প্রকৃতি যুক্ত, এই দেহটা যখন নষ্ট হয়ে যায়, জীর্ণ ক্ষীর্ণ হয়ে যায়, ইন্দ্রিয়গণ শিথিল হয়ে যায়, তখন এই দেহটা পতন ঘটে যায় বা আত্মা এই দেহকে ত্যাগ করে চলে যায়। যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে আবার নতুন বস্ত্র পরিধান করে, তদনুরূপ জীবাত্মা যখন দেখে যে এই ইন্দ্রিয় সব শিথিল হয়ে গেছে, ইন্দ্রিয়গুলো সব অকেজো হয়ে গেছে, এই ইন্দ্রিয় দ্বারা এই পার্থিব জগতের আর কোনো সুখ ভোগ হচ্ছে না, তখন সেই জরা জীর্ণ দেহটাকে জীবাত্মা পরিত্যাগ করে চলে যান। তখন এই দেহটাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে জীব মরে গেল, জীবাত্মা অমর অজেয় শাশ্বত সনাতন ন হন্তা না হত। ভগবান বলেছেন জীবাত্মা তার মৃত্যু নেই, কিন্তু দেহটা জড়, দেহটার পতন আছে, দেহটার পুনঃ পুনঃ উৎপত্তি আছে। এখন মৃত্যুর পরে তার সঙ্গে মানে আত্মার সঙ্গে কি হয় সেটাই আজকে আমি আলোচনা করব। যখন জীবের মৃত্যু হয়, তো মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে শ্রী যমরাজের দূত এই পৃথিবীতে চলে আসে। যখনই জীবের আয়ু শেষ হয়ে যায়, সেই জীবাত্মাকে নেয়ার জন্যে যমরাজ তার দূতকে পাঠিয়ে দেয়। দূত এসে সেই জীবাত্মাকে ধরে নিয়ে যায় যমালয়ে। ধর্মরাজ তিনি ধর্মের বিচারক। জীবকে ধরে নিয়ে যাওয়ার পরে তার যে মন্ত্রী চিত্রগুপ্ত, যে চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করছে যমরাজ, এ চিত্রগুপ্ত, এই জীবাত্মা যে মানব জন্ম পেয়েছিল, সেই মানব জন্ম পেয়ে সে কী কর্ম করেছে, সেই কর্মের তুমি হিসাব করে দেখো। চিত্রগুপ্ত হচ্ছে সমস্ত জীবের চিত্তের মধ্যে বসত করে এবং চিত্তের মধ্যে বসত করে পাপ পূর্ণ ভালো মন্দ সব কিছু তিনি হিসাব রাখে।
আমি কর্ম করি, পাপ করি না পুণ্য করি সেই হিসাবটা আমার নেই, কিন্তু প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি যে কর্মটা করছি সে সমস্ত কর্ম চিত্রগুপ্ত তিনি খাতায় লিপিবদ্ধ করছে। যাহা তুমি করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখে ভরিল খাতায়। চিত্রগুপ্ত হিসাব করছেন প্রত্যেকটা জীবের জীবনে কিছু ভালো কর্ম আছে, কিছু মন্দ কর্ম আছে, কিছু পুণ্য আছে, কিছু পাপ আছে। তো হিসাব করে চিত্রগুপ্ত বললেন, ধর্মরাজ, এই ব্যক্তির কিছু পুণ্য আছে এবং কিছু পাপ আছে। এই পৃথিবীতে জন্ম নিয়ে যদি আমরা দেবদেবীর পূজা, কাউকে কোনো দান ধ্যান বা অসহায় ব্যক্তিকে সাহায্য করা এবং মুমুক্ষু রোগীদের সেবা করা, এই সমস্ত কর্ম করলে তাতে পুণ্য সঞ্চয় হয়। এবং অন্য জীবকে পীড়া দেওয়া, যন্ত্রণা দেওয়া, কাউকে হত্যা করা, চুরি করা, লোক ঠকিয়ে খাওয়া, এই সমস্ত যেগুলো তমগুণের কর্ম সেগুলো করলে পাপ হয়। তো যমরাজ মহারাজ জিজ্ঞাসা করছেন যে, হে জীব, তোমার আগে পুণ্য ভোগ করবা না পাপের ভোগ করবা? স্বভাবত মানুষ খুব চতুর, তাই সে বলল যে আমি আগে পুণ্য ভোগ করে আসি। তা জীবের পুণ্যের যে কর্মফল, পুণ্যের কর্মফলে জীব স্বর্গ সুখ ভোগ করে, পুণ্য ফলে স্বর্গে যায়। তো যাও, একে স্বর্গে নিয়ে যাও। জীবাত্মাকে স্বর্গে নিয়ে গেল। কতক্ষণ জীবাত্মা স্বর্গে থাকে না, যতক্ষণ তার পুণ্য থাকে ততক্ষণ সে স্বর্গে থাকে। কারো 6 মাস, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 1 মাস, কারো 15 দিন, পুণ্য অনুযায়ী সে স্বর্গ বাস করে। হয়তো ধর্মরাজ বললেন, যাও, তোমার 2 মাস স্বর্গে বাস হবে। স্বর্গে নিয়ে গেল। স্বর্গে নিয়ে যাওয়ার পরে স্বর্গ সুখ ভোগ করার জন্য তাকে একটা দেবদেহে দেয়া হলো, দেবদেহ দেবে। কারণ আমরা এই প্রপঞ্চ জগতে, এই মায়ার জগতে এসে যে পঞ্চভৌতিক দেহটা আমরা লাভ করেছিলাম, তো যখন এই পৃথিবী ছেড়ে জীব চলে যায় তখন এই পঞ্চভৌতিক দেহটা এই মায়ার জগতেই থেকে যায়। এই দেহ কেউ নিয়ে যেতে পারে না, শুধু আত্মাটা যায়। স্বর্গ সুখ ভোগ করতে গেলে সেখানে একটা দেহের দরকার, তাই একটা দেবদেহ দান করলো। সেই দেহের মধ্যে প্রবেশ করলো, করে তাকে সোনার ঘর দিল, পারিজাত পুষ্পের বাগান দিল। সেই ইচ্ছা, যখন যা ইচ্ছা করছে, যা খাবে, যা পড়বে, যা কিছু সে আনন্দ করবে, সব কিছু চলে আসছে। তার সেবার জন্যে কিছু অপ্সরা পাঠিয়ে দিল। দেবতাদের মতো সে জীবনযাপন করতে লাগলো পরম সুখে। সে একবারও মনে ভাবছে না যে আমার এই সুখটা কতক্ষণ, আমি দেবতা হয়ে গেছি, সুখে শান্তিতে স্বর্গরাজ্যে বাস করছি। হঠাৎই একদিন জানতে পারল যে আগামীকাল আমার পুণ্য শেষ, আগামীকালই আমাকে স্বর্গরাজ্য ছেড়ে চলে যেতে হবে। আগামীকাল পুণ্য শেষ হয়ে গেল, স্বর্গের থেকে তাকে বের করে দিল, ফের যমালয় চলে আসলো। এখন ধর্মরাজ বললেন যে এখন তোমার পুণ্য ভোগ হয়ে গেল, এখন তুমি পাপের সাজা ভোগ করো। এইবার যমের দূতেদের মাধ্যমে
পাপ অনুযায়ী সাজা। যার যেমন পাপ তার সেমনি সাজা। কাউকে তেলের মধ্যে ভাজছে, কাউকে গরম জলে সিদ্ধ করছে, কাউকে বিষধর সর্প দ্বারা দংশন করছে, কাউকে বাঘ ভাল্লুক দিয়ে খাওয়াচ্ছে এবং কাউকে ঊর্ধ্বপদে হেডমুন্ডে ঝুলিয়ে গদা দ্বারা পদাঘাত করছে। এইরকম বিভিন্ন পাপের সাজা, কঠিন থেকে কঠিনতম সাজা যমালয়ে দেয়া হয়। বহুদিন অনন্তকাল সেই পাপী সাজা ভোগ করলেন। ভোগ করার পরে তার পাপ ভোগ হলো, পুণ্য ভোগ হলো। তার হাতে পাপ আর পুণ্য কিচ্ছু নেই। গীতাতে ভগবান বলছে ক্ষিদে পুণ্য মত্তলোকং বিশ্বন্তি। পাপ পুণ্য শেষ হয়ে গেল, তারপরে চলে আসলো আবার এই মর্ত জগতে। তো মর্ত জগতে যখন জীব আসছে তখন মনে মনে ভাবছে যে যাই, আমি একটা 5তলা ফ্ল্যাট তৈরি করে এসেছি খুব মজবুত করে। আমার সে বাড়িঘর তো নষ্ট হয়নি, দলিলপত্র সব কিছু আমার নামেই রয়েছে। আমার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, ব্যাংক ভর্তি টাকা পয়সা সবই আছে। তো আমি গিয়েই সেখানে উঠে পড়ব। তো শাস্ত্র বলছেন সেটা কি হবে? না, সেটা হবে না। কারণ এই দেহ পতনের সঙ্গে সঙ্গে এই দেহের সঙ্গে সম্পর্কিত সজ্জনের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এবং সমস্ত সম্পদ আর তার থাকে না, নিঃস্ব হয়ে যায়। এখন ফিরে আসছে জীব। ফিরে এসে কি করবে? কোথায় যাবে? কি জন্ম হবে? শাস্ত্রে বলছেন পাপ পুণ্য খুইয়ে জীব যখন এই জগতে আসছে, এসে আবার 84 লক্ষ যোনি ভ্রমণ করতে যাবে। 84 লক্ষ যোনি ভ্রমণের মধ্যে সর্বপ্রথম বলছে 20 লক্ষানি স্থাবরা। 20 লক্ষ বার স্থাবর জঙ্গম দেহ প্রাপ্ত হবে। আমরা দেব দুর্লভ মনুষ্য জনম লাভ করে ভাবতে থাকি যে আমার জীবনটা চিরদিন এমনই যাবে, মৃত্যুর পরে আমার সাথে কি হবে সেটা আমি জানি না বা অনুভব করি না, যা হয় হবে। কিন্তু তারা যদি এই গীতা শ্লোকটা শ্রবণ করে বা আন্তরিকভাবে এই কথাগুলোকে হৃদয়ঙ্গম করে, তাহলে তারা বুঝতে পারবে যে মৃত্যুর পরের যে সময়গুলো কত ভয়ঙ্কর এবং কত দুর্দশাময় তার জীবনযাপন করতে হবে। 20 লক্ষানি স্থাবরা, 20 লক্ষ বার স্থাবর জঙ্গম। 9 লক্ষানি জলজা, 9 লক্ষ বার জলজন্তু হয়ে জন্মগ্রহণ করতে হবে। 11 লক্ষানি কৃমি। তারপরে বলছেন 10 লক্ষী পক্ষী, 10 লক্ষ বার পাখিকুলে জন্ম। 30 লক্ষানি পশুজা, 30 লক্ষ বার পশুকুলে জন্ম। তাহলে 80 লক্ষ হলো। 4 লক্ষানি বানরা। এই হলো 84 লক্ষ জনম। এই 84 লক্ষ জনম কবে পূর্ণ হবে তার কোনো নিশ্চয়তা নেই। এবং 84 লক্ষ যোনি ভ্রমণের মধ্যে যে কত কষ্ট, কত যাতনা ভোগ করতে হবে সেটাও আমাদের কোনো অনুভূতি নেই। শাস্ত্রে বলছেন 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে পুনরায় একবার মানব জন্ম পাওয়া যায়। তো এই যে একবার মানব জন্ম, তা শাস্ত্রে বলছেন গতাগতং কামাকামাং লভ্যন্তে। এই পৃথিবীতে যে প্রত্যেকবার যে গতাগতি, যাওয়া আসা, পুনরপি জননম পুনরপি মরণম, এই সম্পূর্ণটাই নির্ভর করছে আমার কর্মের ওপরে।
যে যেমন কর্ম করবে তার সেমনি ফল ভোগ হবে। অতএব আমি পুনরায় কবে আবার এই দেব দুর্লভ মনুষ্য জন্ম লাভ করব তার কোনো নিশ্চয়তা নেই। সেই জন্যে দেব দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি ভারত ভূমিতে। দেব দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যাতে এই মানব জন্মটার সার্থক করতে পারি, মানব জন্মটা যাতে ধন্য হয়, আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে আমরা এই শিক্ষা লাভ করলাম যে মানব জন্ম দুর্লভ জন্ম, এই জন্মটাকে হেলায় না হারিয়ে গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা, পরনিন্দা, পরচর্চা ছেড়ে আমার আত্মকল্যাণের জন্যে আমি ভগবদ গীতা শ্রবণ করব শ্রী সাধুর মুখ থেকে। এই বলে আমি এখন ভাগবতের কথা বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।